দৈনিক একটা করে ভালো কাজ করবা, এখানে এসে খাবা। যেমন যদি এখানে একবেলা খাইলো, দেখা যায় 50 টাকা 100 টাকা বেঁচে গেল, ওই টাকাটা উনি ওনার ফ্যামিলি বা যে কোনো পারপাসে খরচ করতে পারবে। আমাদের উদ্যোগটা হচ্ছে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা এবং ভালো কাজে ধাবিত করা। ঢাকার ভিতরে 3টা এবং মাদারীপুরে একটি স্কুল আছে এবং হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রম আছে, যেখানে হচ্ছে রাস্তায় থাকা অসহায় বাবা মা থাকে, যদি ক্যান্সারের রোগী থাকা বা হসপিটাল অনেক সময় থাকা বা খাওয়ার ব্যবস্থা থাকে না, তো যে কয়দিন আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থা থাকবে আমাদের এখানে থাকতে পারবে, খেতে পারবে। ভালো কাজের হোটেল, যেখানে আসলে খেতে কোনো টাকা লাগে না, লাগে একটি ভালো কাজ। অর্থাৎ আপনি একটি ভালো কাজ করলে সারাদিনে এখানে এসে একবেলা খেতে পারবেন, সেটিও বিনামূল্যে। কি ভাবছেন, যদি ভালো কাজ না করেন সেক্ষেত্রে কি? কোনো সমস্যা নেই। যদি আপনি আগামীকাল দুটো ভালো কাজ করেন সেক্ষেত্রেও আপনি এখানে এসে খেতে পারবেন। এখানে এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর যে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে ভালো কাজের হোটেলে, এবং এখানকার যারা উদ্যোক্তা এবং কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ভালো কাজের বিনিময়ে একবেলা খাওয়াচ্ছেন। এখানে যারা মানুষ রয়েছে তারা এখানে আসার পর তাদের নাম রেজিস্টার করেন এবং তারপর সারাদিনে কি ভালো কাজ করেছেন সেটি লেখার পরপরই তাদেরকে দেওয়া হচ্ছে বিনামূল্যে একবেলার খাবার। আমরা এখানকার যিনি কোঅর্ডিনেটর আছেন হিমেল ভাই, আমরা তার সাথে কথা বলবো। ভাই, আপনাদের এই ভালো কাজের হোটেলের একটু যদি বিস্তারিত আমাদের জানাতেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ভালো কাজের হোটেল হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা সংগঠন। আমরা হচ্ছে এখানে যারা রাস্তায় থাকে অসহায় ছিন্নমূল মানুষ তাদেরকে আমরা খাবার দিয়ে থাকি একটা ভালো কাজের বিনিময়ে আর কি। একটা ভালো কাজ করলে এখানে খাবার খাওয়া যায়। এটা আপনারা হচ্ছে আমাদের যে বড় ভাইরা আছে, যেমন শিয়ানুর রহমান, আসিফ ভাই, আরিফ ভাই, মনির ভাই, রুবেল ভাই, এদের বাসায় আরও কিছু বড় ভাই ছিল যারা হচ্ছে মূল উদ্যোগটা নেয় আর কি। তো আমাদের শুরু 2009 সাল থেকে, তখন হচ্ছে আমাদের যে সিনিয়র বড় ভাইরা আছে ওনারা হচ্ছে নিজেদের বাসা থেকে রান্না করে নিয়ে আসতো বা নিজেরা ফান্ডিং করে। আমাদের শুরু হচ্ছে কমলাপুর থেকে। তখন আমরা হচ্ছে সাপ্তাহিক বা মাসিকভাবে ইভেন্ট করতাম। তো যখন আমাদের করোনা শুরু হয়, বাংলাদেশে যখন দুর্যোগ করোনা শুরু হয় 2019 সালের ডিসেম্বর মেবি করোনা শুরু হয়, তখন থেকে আমরা রেগুলার বেসিসে খাওয়ানো শুরু করছি আর কি। বর্তমানে আমাদের ফান্ডিংটা হচ্ছে আমাদের ডেলিটেড মেম্বারদের দ্বারা, চাইলে যে কেউ ডেলিটেড মেম্বার হতে পারে। আমাদের বর্তমানে 3500 প্লাস ডেলিটেড মেম্বার আছে যারা নিজেদের কাছে 10 টাকা রাখে এবং মাসে 300 টাকা হয়, সেগুলো আমাদের বিভিন্নভাবে পাঠায়, আমরা কালেক্ট করি। তো আমাদের ডেলিটেড মেম্বারদের পাশাপাশি হচ্ছে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সাপোর্ট করে আর কি। তো মেম্বার এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চলতেছে আর কি ভালো কাজের হোটেল। ঢাকার ভিতরে আমাদের বর্তমানে 12টি পয়েন্ট আছে এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 2টি এবং কুড়িগ্রামে 2টি পয়েন্ট আছে আর কি। এখানে আসলে মূলত খায় হচ্ছে যারা রাস্তা থেকে ছিন্নমূল মানুষ বা অসহায় হতদরিদ্র, যাদের একবেলা খায়। দেখা যায় আমাদের এখানে রিক্সাওয়ালা খায়, রিক্সাওয়ালা মামারা খায়। যেমন যদি এখানে একবেলা খাইলো, দেখা যায় 50 টাকা 100 টাকা বেঁচে গেল, ওই টাকাটা উনি ওনার ফ্যামিলি বা যে কোনো পারপাসে খরচ করতে পারবে। তো রিক্সাওয়ালা থেকে শুরু করে এই পাশে যারা ছিন্নমূল মানুষ আছে অসহায়, তারা সবাই খায় আমাদের এখানে। ভালো কাজটা মূলত বাংলাদেশে তো আসলে খারাপ কাজের সংখ্যাই বর্তমানে বেশি, তো সেই দিক থেকে যারা ভালো তো তারা ভালোই। আমাদের উদ্যোগটা হচ্ছে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা এবং ভালো কাজে ধাবিত করা। যেমন আমরা একটা খাবার যখন বিতরণ করতেছি, যে একটা ভালো কাজ করতে বলতেছি বা ভালো কাজ করতে বলতেছি, তো দেখা যাচ্ছে যে কেউ ভালো কাজ করছে, কেউ ভালো কাজ করে নাই। কিন্তু যখন একটা মানুষ মিথ্যা কথা বলে বারবার, ভালো কাজ না করে এসে আমাদেরকে বলে যে ভালো কাজ করছি, তো একটা সময় যখন তার মধ্যে একটা অনুশোচনা হবে যে প্রত্যেকদিন আমরা মিথ্যা কথা বলে খাই, আজকে একটা ভালো কাজ করি, তো সে যখন একটা ভালো কাজ করবে সে 10টা খারাপ কাজ থেকে নিজেকে কেমনি বিরত রাখবে ইনশাল্লাহ। আমাদের উদ্যোগটা মূলত হচ্ছে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা, ভালোর পথে আনা। এখানে হচ্ছে আপনার সুবিধা বঞ্চিত ছেলে মেয়ে পড়াশোনা করে। ঢাকার ভিতরে 3টা এবং মাদারীপুরে একটি স্কুল আছে এবং হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রম আছে, যেখানে হচ্ছে রাস্তায় থাকা অসহায় বাবা মা থাকে, খায়। এবং হচ্ছে আমাদের শেল্টার হোম আছে। ঢাকার বাইরে থেকে যদি কেউ চিকিৎসা নিতে আসে, যদি ক্যান্সারের রোগী থাকা বা হসপিটাল অনেক সময় থাকা বা খাওয়ার ব্যবস্থা থাকে না, তো যে কয়দিন আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থা থাকবে আমাদের এখানে থাকতে পারবে, খেতে পারবে। আমাদের খাবারগুলো রান্না হয় হচ্ছে খিলগা বাসাবোতে। আমাদের নিজস্ব কিচেন আছে, তো আমাদের নিজস্ব বাবুর্চি আছে। তো আমাদের রান্না বান্না শুরু হয় মূলত ভোর 4টা থেকে রান্না বান্না শুরু হয়ে যায়। যেমন আমরা এখানে 7 রাস্তায় খাওয়াইতেছি, এই 1টা থেকে শুরু করে দিছি আমরা। এই খাবারগুলো তো প্রায় আমাদের রেগুলার 4000 মিল অ্যারেঞ্জ করা হয়, 4000 মানুষের খাবার অ্যারেঞ্জ করা হয়। তো এই রান্না তো আসলে চাইলেও তাড়াতাড়ি দেওয়া সম্ভব না, সেই হিসাবে আমাদের রান্না শুরু হয় ভোর 4টা থেকে। আমি আসলে চাই অ্যাজ এ ভলেন্টিয়ার বা ভালো কাজের সাথে যুক্ত থাকার, সেই হিসাবে আমি বলতে চাই যে মানুষ খারাপ কাজ থেকে সবাই দূরে সরে আসি, ভালো কাজের দিকে আসি সবাই, এবং দেশটাকে যেন মানুষ যেন বলতে পারে, বাইরের দেশ থেকে বা যে কোনো দেশ থেকে মানুষ বলতে পারে না ওই ছোট্ট একটা বাংলাদেশে অনেক ভালো কাজ হয়। অনেক ভারী বোঝা নিয়ে নিছে তার ভ্যান গাড়ির ভিতর, সে নিয়ে যেতে পারতেছে না, তার অনেক কষ্ট হইতেছে অনেক। সেই জিনিসটা যদি আমার ভিতরে যদি আমার মানবতা থাকে, সে নিয়ে যেতে পারতেছে, তার একটু আমি ঠেলা দিয়ে দিলাম কিংবা তার একটা উপকার করে দিলাম, আছে না?
এরকম মানে এটাই একটা উপকার মানুষের করলে মানুষের মনে থেকে একটা মানে ভালোবাসা ভালোবাসা হ্যাঁ। সবার ভালো কাজ করা দরকার, যত আমরা মানুষ এই দুনিয়ার ভিতরে আছি মানুষ। এখানে তারা ভালোই খাওয়ায় আমাদেরকে, শুধু আমাদেরকে একটা কথাই বলছে তারা যে তোমরা শুধু ভালো কাজ করবা, দৈনিক একটা করে ভালো কাজ করবা, এখানে এসে খাবা, তোমাদের কোনো টাকা পয়সা কিছুই দেওয়া লাগবে না।